তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আলোচনা করব 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী। বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম সিলেবাস। দেখো তোমাদের এখানে আছে পঞ্চম 5 নম্বর অভিজ্ঞতার ক্রমিক নং হচ্ছে 5। সেটা হচ্ছে তোমার অধ্যায়ে আমরা যেটা বলি অধ্যায় 5 ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা। তারপরে আছে 6 অধ্যায় দৈর্ঘ্যমাপী 138 থেকে 148 পৃষ্ঠা। বীজগণিতিক রাশির জগৎ 149 থেকে 167। 8 অধ্যায় রয়েছে সরল সমীকরণ 168 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা। তারপর রয়েছে 10ম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প 190 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 পৃষ্ঠা থেকে 234 পৃষ্ঠা। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন তোমাদের 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। এবার বিস্তারিত আলোচনা করব। শিক্ষণকালীন মূল্যায়ন ধারা, প্রশ্নের ধারা ও মানবন্টন। দেখো তোমাদের এরকম একটা নমুনা দেওয়া থাকবে, নমুনা প্রশ্ন এরকম থাকবে, সেটাই থাকবে বাজার খরচ। তারপরে তোমার বাজার খরচটা জানুয়ারি মাসে কত, ফেব্রুয়ারি মাসে কত, মার্চ কত, এপ্রিল কত, মে কত, জুন কত, এটাই থাকবে 10 মার্ক। তারপরে দেখো লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসার খরচ, অন্যান্য খরচ, সেখানে মোট তোমার যোগ করে নামাইতে হবে। তারপর দেখো তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। তোমাদের যে এখানে তালিকাটা আছে এই তালিকাটা ব্যবহার করে নিচের প্রশ্নের উত্তর দেবে। যেমন কি আছে ক থেকে তালিকা থেকে গড় বাজার খরচ নির্মাণ করো, বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। তারপরে তৈরিকৃত তালিকার কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করো। তালিকার খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখাচিত্র অঙ্কন করো। তারপর অনুসন্ধানমূলক কাজ প্রশ্ন থাকবে, এটা 10 মার্ক। তারপর শ্রেণীর কাজ, শ্রেণীতে একক কাজ থাকবে, সেটা হচ্ছে তোমার প্রত্যেক শ্রেণী কমপক্ষে 5টি করে একক চলক বিশিষ্ট সরল করে সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখার সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। এই শিক্ষণকালীন হচ্ছে তোমার মোট 30 মার্ক। সামষ্টিক মূল্যায়নে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, সেটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টির উত্তর দিতে হবে, প্রতিটির মার্ক হচ্ছে 1। তারপরে থাকবে এক কথায় উত্তর, আমরা যেটাকে বলি কুইজ, সেটা 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটির মার্ক হচ্ছে 1। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, প্রতিটি মার্ক থাকবে 2 করে, মোট 26 মার্ক। তারপরে আছে রচনামূলক প্রশ্ন 10টি থাকবে, 10টির ভিতরে তোমার 60টির উত্তর করতে হবে, প্রতিটার মার্ক হচ্ছে 7 করে। এটা তোমার দৃশ্যপট প্রশ্নের 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে তোমার কোনোটায় 2 মার্ক, কোনোটায় 4 মার্ক, কোনোটায় 3 মার্ক, কোনোটায় 1 মার্ক থাকতে পারে। সর্বমোট 100 নম্বর। সময় হচ্ছে তোমাদের পরীক্ষা 3 ঘন্টা। কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, তোমাদের একটি নমুনা প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। নিচে দেখো, দেখো প্রথমে আছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, যেটা আমরা বলি টিক চিহ্ন বা সঠিক উত্তরটি খাতায় লেখো। 25টি তোমার 25টির অ্যান্সার করতে হবে, প্রতিটির মার্ক হচ্ছে 1। তারপরে রয়েছে তোমার 15টি। এক কথায় উত্তর দিতে হবে তোমার 10টি, প্রতিটি মার্ক হচ্ছে 1 করে। তারপর আছে খ বিভাগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে, 13টির উত্তর দিতে হবে, প্রতিটি মার্ক হচ্ছে 2, মোট 26 নম্বর। তারপর রয়েছে তোমার গ বিভাগে তোমার 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের ভিতরে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেটারে আমরা বলছি কাঠামোবদ্ধ প্রশ্ন বা তোমার সৃজনশীল প্রশ্ন
যেটা যেটা বলো, কোনোটায় 2টা থাকবে, কোনোটায় 3টে করে প্রশ্ন থাকবে, এভাবে উত্তর দিতে হয়। দেখো, প্রতিটি প্রশ্ন নমুনা প্রশ্ন আকারে সাজানো আছে এবং পরবর্তীতে আমরা দেখব যে এটার উত্তরপত্র দেওয়া আছে। এই নমুনা প্রশ্নের উত্তরও এখানে দেওয়া আছে। প্রথমে থাকবে তোমার নৈবেদ্যিক প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপরে তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরের বুফিলিক্স। এটি এখানে দেখো দেওয়া আছে কোথায় কত নম্বর, তার এর উত্তর কোথায়, ঠিক আছে, এর উত্তর দেওয়া আছে, দেখো তোমরা। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারছো যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি হবে, কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে পরীক্ষার জন্য। তা তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের সিলেবাস পেতে চাও তাহলে কমেন্ট বক্সে রেখে যাও যে তোমরা কোন বিষয়ের সিলেবাস তোমরা চাচ্ছ বা পাঠ্যক্রম চাচ্ছ, লিখে যাও কমেন্টে।